গুলো যাদের মধ্যে থাকবে তাদেরকে তোমরা মুনাফিক ধরে নেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মারা যাবেন তার পূর্ব মুহূর্তে যারা মুনাফিক তাদের একটা লিস্ট হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে গেছেন এবং তাকে ওসিয়ত করে গেছেন যে এই লিস্টভুক্ত যে সমস্ত মানুষগুলো আছে আল্লাহ পাক আমাকে জানিয়েছেন এরা এরা মুনাফিক, এরা যখন মারা যাবে এদের জানাজায় তুমি উপস্থিত হবে না, তবে এই লিস্টটা শুধু তোমার কাছে আমানত হিসেবে থাকবে, এটা তুমি আর কাউকে দেখাবা না। এবং আমার সাহাবীরা যখন জানবে যে তুমি কোনো মানুষ মারা গেলে তার জানাজায় উপস্থিত হয়েছো, এটা দ্বারা আমার সাহাবীরা নির্ণয় করে নেবে যে এই ব্যক্তি মুনাফিক না। আর তুমি যার জানাজায় অ্যাটেন্ড করবা না, উপস্থিত হবা না, সাহাবীরা জানবে এটা উনি মুনাফিক। তাই ওই লিস্টটাও তো একসময় শেষ হয়ে গেছে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এবং আল্লাহ তাআলা কোরআনুল কারিমে অগণিত অসংখ্য কিছু নিদর্শনাবলী মুনাফিকদের সম্পর্কে বর্ণনা করে গেছেন। সে ব্যাপারে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। তো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হতো সিররি রাসূল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন সংবাদবাহক। অর্থাৎ এক একজন সাহাবীর এক এক কোয়ালিটি ছিল, এক এক বৈশিষ্ট্য ছিল। আমানতদারিতার এবং গোপন সমস্ত বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলে গেছেন এবং মুনাফিকদের এই লিস্টটাও তিনি তার কাছে রেখে গেছেন। কোনো সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া অন্য কোনো সাহাবী জানে না যে কে মুনাফিক এবং কে মুনাফিক না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম। মুনাফিকরা চায় আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে প্রতারণা করতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতারিত অবস্থায় রেখে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকের চরিত্র হলো ওয়া ইযা কামু ইলাস সালাতা, যখন মুনাফিকরা নামাজে দাঁড়ায়, তাহলে মুনাফিকরা তো নামাজ পড়ে, নামাজে দাঁড়ায় তখন কামু কুসালা, নামাজে অমনোযোগী হয়ে দাঁড়ায়, নামাজে কোনো খুশি খুশি থাকে না, অমনোযোগী হয়ে দাঁড়ায়। এরপরে ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। মুনাফিকদের আরেকটি চরিত্র হলো ওরা যেই আমলগুলোই করে, নেক আমল করুক বদ আমল করুক, যে ভালো কাজ করুক, এই কাজগুলো শুধু মানুষের দেখানোর জন্য করে, নাম যশ সুনামের জন্য করে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করে না। এটা হলো কোরআন আয়াত। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুল মুনাফিকি সালাসা। মুনাফিকের আলামত হলো 3টা। কয়টা? আমরা সবাই জানি। ওয়া ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, আর যখন কোনো ওয়াদা করে, প্রতিশ্রুতি করে, এটার খেলাপ করে। ওয়া ইযা উতুমিনা খানা, যখন তার কাছে কিছু আমানত রাখা হয় সেটার খেয়ানত করে। অপর এক রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইযা খাসামা ফাজারা, যখন সেই ব্যক্তি কথা বলে ঝগড়া করে তখন গালিগালাজ করে। কয়টা? একটা হলো কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাপ করে, আমানতের খেয়ানত করে, ঝগড়া বাজলে গালিগালাজ করে। আমরা এই ব্যাপারে আলোচনা করব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবী থেকে বিদায় নেন তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকদের লিস্ট রেখে গেলেন। এই যে চরিত্র, এই যে আলামতগুলো বললাম, আমরা যদি বিচার বিশ্লেষণ করি, আলাপ আলোচনা করি, আমরা দেখতে পাবো এর অনেক আলামতে আমাদের মধ্যে বিদ্যমান আছে না। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আশারায়ে মুবাশশারের সদস্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর শুধু আশারায়ে মুবাশশারার সদস্য নয়, ওমরের ইচ্ছা মাফিক
তিনি যেটা কামনা করেছেন সেই ইচ্ছা মাফিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 12 থেকে 24টি আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এমন একজন সাহাবী, আল্লাহ রসুলের এমন এক সাহাবী যিনি আশারায়ে মুবাশশারের সদস্যই নন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন মদিনার মাটিতে ঘুমিয়ে গিয়েছেন। মদিনার মাটিতে একদিন ভূমিকম্প শুরু হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তরবারিটা মদিনার মাটির মধ্যে গেড়ে দিয়ে বললেন, ও মদিনার মাটি, তুমি কি জানো না এই মাটির মধ্যে কে ঘুমিয়ে আছে? এই মাটির মধ্যে ঘুমিয়ে আছে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে এই মাটির কম্পন তুমি বন্ধ হয়ে যাও, কারণ আল্লাহর রসুল যেই মাটিতে ঘুমিয়ে আছে ওই মাটিতে ভূমিকম্প হতে পারে না। ওমরের সেই তরবারি গাথার পর আজও পর্যন্ত মদিনা নগরীতে কিয়ামত পর্যন্ত ভূমিকম্প হবে না। এমন সাহাবী মিশরের নীল নদে পানি বন্ধ হয়ে গিয়েছে, পানি শুকিয়ে গিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখেছেন নীল নদীকে উদ্দেশ্য করে, সঙ্গে সঙ্গে নীল নদে পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে। এমন জলিলুল কদর সাহাবী তিনি যখন ক্ষমতা গ্রহণ করেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, তাকে একদিন আব্দুল্লাহ ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে তুমি তো জাহান্নামের তালার ছেলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে জাহান্নামের তালার ছেলে বলা হলো আব্দুল্লাহ ইবনে ওমরকে। আব্দুল্লাহ ইবনে ওমর এটাকে নিজেকে খুব অস্বস্তিকর মনে করলেন, তার জন্য লজ্জাস্কর বিষয় মনে করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, আব্বা, তোমাকে আব্দুল্লাহ ইবনে আবি সালাম জাহান্নামের তালা বলে গালি দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আবি সালামাকে ডাক দিলেন, ও আব্দুল্লাহ ইবনে আবি সালামা, আমি এমন কি অপরাধ করেছি যার কারণে তুমি আমাকে জাহান্নামের তালা বলতেছো? হযরত আব্দুল্লাহ ইবনে আবি সালামা বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কোনো অপরাধ করেন নাই। আমি আমার পিতার কাছে শুনেছি, আমার পিতা তার বাবার কাছে শুনেছে, সে তার পূর্বপুরুষের কাছে শুনেছে। এমনি করে করে হযরত মূসা আলাইহিস সালাম তিনি বলে গিয়েছেন তার উম্মতকে, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একজন সাহাবী হবে, তার নাম হবে ওমর। তিনি যখন রাষ্ট্রপ্রধান থাকবেন তখন তার রাষ্ট্রে এমন শান্তি বিরাজ করবে, এমন ইনসাফপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা তিনি কায়েম করবেন। এই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার কারণে মানুষগুলো এত ভালো হয়ে যাবে, ওই সমাজের মানুষ আর জাহান্নামের উপযুক্ত থাকবে না। এই কারণে জাহান্নামের ফেরেশতা জাহান্নামের মধ্যে তালা আবার মেরে দেবেন। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীর থেকে বিদায় নেবেন, মানুষগুলো আস্তে আস্তে খারাপ হয়ে যাবে, অন্যায় পাপাচারের দিকে ঝুঁকে যাবে। এরপরে হযরত ওমর যখন বিদায় নেবেন তখন মানুষগুলো খারাপ হয়ে যাবে, আবার জাহান্নামের তালাকে খুলে দেওয়া হবে। এ হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার এই যে মুনাফিকের চরিত্র বিচার বিশ্লেষণ করলে আমরা অনেকেই এর মধ্যে পড়ে যাব। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকদের লিস্ট দিলেন, তিনি চিন্তিত হয়ে পড়লেন, আমি জানি না ওই লিস্টে আমার নাম আছে কি নাই। চিন্তা করতেছেন কে? হযরত ওমর, যাকে আল্লাহ রসুল জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। তিনি চিন্তা করতেছেন, টেনশন হয়ে গেল শরীরের মধ্যে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই, আমি আশঙ্কা বোধ করতেছি, আমি চিন্তিত হয়ে পড়েছি, আমি জানি না ওই যে তোমার কাছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের লিস্ট দিয়েছেন ওর ভিতর আমার নাম আছে কিনা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি আমাকে যখন এই
তালিকা দিয়েছেন, তখন তিনি বলে গিয়েছেন, হোজাইফা, এটা তোমার কাছে আমানত, তুমি সারা পৃথিবীতে আর কাউকে তুমি দেখাবা না, শুধুমাত্র এতটুকুন অধিকার তোমার রয়েছে, এই লিস্ট দেখে দেখে যারা মুনাফিক তাদের জানাজায় তুমি উপস্থিত হবা না। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিষেধ করেছেন, ওমর আমি তোমাকে এই লিস্ট দেখাতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, শুধু টেনশন আর টেনশন, না জানি ওই লিস্টে আমার নামটা আছে। কোনো মতেই তিনি তার উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারতেছেন না, নাম জানতে পারতেছেন না। রাতের আধারে বৃষ্টি ভেজা রাতে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এই লিস্ট দেখাতে কাউকে নিষেধ করেছেন, আমি জানি তুমি দেখাইবা না, কিন্তু তোমার কাছে আমি এই বিষয়টা জানতে চাই, আমি যদি এখন মৃত্যুবরণ করি, মালাকুল মউত যদি এসে যায়, আমার মৃত্যুর পরে তুমি আমার জানাজায় উপস্থিত হবা কিনা? কৌশল নিলেন, জানাজায় তুমি উপস্থিত হবা কিনা? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি যদি ইন্তেকাল করেন আমি অবশ্যই আপনার জানাজায় উপস্থিত হব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশলে জেনে গেলেন ওই লিস্টে তার নাম নাই। তিনি খুশি হলেন এবং বললেন, হুযায়ফা, আমি জানলাম যেহেতু তুমি আমার জানাজায় উপস্থিত হবা, সেহেতু মুনাফিকের ওই তালিকার ভিতর আমার নাম নাই। কিন্তু হুযায়ফা, এতেই আমি চিন্তামুক্ত হয়ে গেলাম না। আমি জানি না কোন অপরাধের কারণে কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবার জাহান্নামের লিস্টিভুক্ত আসামি করে ফেলান কিনা। ওমরের মতো সাহাবীর যদি এই চিন্তা থাকে, তাহলে আমাদের চিন্তা কি করা উচিত বলেন? মাঝে মাঝেই জঙ্গলার মধ্যে গিয়ে পশু পাখিদেরকে উদ্দেশ্য করে বলতেন, ও জঙ্গলার পশু পাখিরা, আমি যদি মানুষ না হয়ে পশু পাখি হতাম, মানুষ আমাকে জবাই করত, আমার মাংস রান্না করে খেয়ে ফেলত, আমার জীবনের পরিসমাপ্তি এখানেই ঘটে যেত। আমি যখন মানুষ হয়েছি, তখন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াইয়া আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমি যদি মানুষ না হইয়া পশু হতাম, পাখি হতাম, তাহলে এই দুনিয়ার জীবনেই আমার জীবনের পরিসমাপ্তি ঘটত। আখিরাতের মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াইয়া আমাকে হিসাব দেওয়া লাগতো না। এটা হলো টেনশন, চিন্তা, আমলের চিন্তা সবসময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন। এখন আমরা আলোচনা করব চরিত্র সম্পর্কে। মুনাফিকদের একটা চরিত্র হলো ওয়াইজা কামু ইলা সালাতি কামু কুসালা। মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, তখন নামাজে কোনো গুরুত্ব থাকে না, নামাজে শুধু অবহেলা থাকে। এই মুনাফিকরা যখন নামাজ পড়ে, তখন নামাজে যে খুজু, এই নামাজ তাদের হয় না। এখন বলেন, আপনি আমি যে নামাজ পড়ি, কতটা খুজুর সহিত নামাজ পড়ি? নামাজ যখন দাঁড়ায়, দুনিয়ার চিন্তা চেতনা, শরীর চুলকানি, দাড়ি আশ্রানি, এবার পাঞ্জাবি ঠিক করেনি, এই জাতীয় চরিত্র আমাদের নামাজের মধ্যে আছে না? তাহলে নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমনভাবে পড়বা যেন তুমি আল্লাহকে দেখছো, আর যদি নাও দেখো এই ধারণা মনে মনে পোষণ করো যে আল্লাহ আমাকে দেখছে। সেই জাতীয় নামাজ আমাদের হচ্ছে না, এবং নামাজের ভিতরে যেই একাগ্রতা, এটা আমরা ধরে রাখতে পারছি না। আর ওই সময় এই আয়াতটা এজন্য নাজিল হয়েছে যে মুনাফিকরা যখন, ওই সমাজ ব্যবস্থা এরকম ছিল যে মুনাফিকরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক নামাজে তাদেরকে আসতেই হতো। নামাজে না আসলে পরে সাহাবীরা ধরে নিতেন যে এরা মুসলমান না। এজন্য মুসলমানদের দলে থাকতে হলে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক নামাজে আসতে হবে। আমাদের সমাজে এমন অনেক মুসলমান আছে
সুযোগ সন্ধানী নামাজ পররানা আছে না? আছে। সাপ্তাহিক নামাজ, এরপরে বাৎসরিক নামাজ, এরপরে নির্বাচনী নামাজ, এরকম অনেক নামাজই আছে। আপনারা বলেন, যারা রেগুলার নামাজ পড়ে, কোরআন হাদিস চর্চা করে, এরা হলো ধর্ম ব্যবসায়ী, এরা হলো ধর্ম ব্যবসায়ী। আর যারা বিশেষ সময় মনে করেন মাথায় পট্টি, মাথায় টুপি, হাতে তো